ভারতের প্রিন্ট পেজ নাম্বার 456, ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 294, হাদিস নাম্বার 1497, ইসনাদুহু হাসানুন। ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট পেজ নাম্বার 109, মিশকাত শরীফ ভারতের প্রিন্ট পেজ নাম্বার 146। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে, যখন তোমরা মাইয়াতের জানাজার নামাজ পড়ে নিবে তো তারপরে নিষ্ঠার সঙ্গে তার জন্য দোয়া করো। জানাজার নামাজ পড়ার পর ওই মাইয়াতের জন্য নিষ্ঠার সঙ্গে ইখলাস সহকারে তার জন্য দোয়া করো। এ বেরাদার, বোঝা গেল যে জানাজার নামাজের পর দোয়া করা এটা হাদিস শরীফে আছে, একাধিক হাদিস শরীফে। এটা নাজায়েজ নয়, বেদাত নয়। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আলা তাইয়াদাব বিজ্ঞা ফি ফাতায় রাজা বিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত সেই কিতাবের 4র্থ খণ্ডে মশলা বর্ণিত হয়েছে জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। এ বেরাদার আল ইসলাম, দ্বিতীয় কিতাবটির নাম ফাতোয়া আমজাদিয়া 4 খণ্ডে বিভক্ত সেই কিতাবের 1ম খণ্ডে বর্ণিত হয়েছে জানাজার নামাজের পর দোয়া করা আপনার জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। আজিজানে মুহতারাম, বাহারের শরিয়াত 20 খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব, সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। এ আজিজানে মুহতারাম, এই রকম একাধিক কিতাবের মধ্যে এই মশলাটি বর্ণিত হয়েছে জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। তবে সালাম ফিরিয়ে দিলেন, দেওয়ার পর লাইনগুলোকে ভেঙে দিবেন। ছত্রভঙ্গ হয়ে আপনি মাইয়াতের জন্য মুখতাসার, কবর যদি তৈরি হয়ে যায় মুখতাসার ছোট্ট করে দোয়া করবে। আর লাইন ঠিক রেখে দোয়া করাটা হচ্ছে মাকরুহ। কারণ লাইনটা ঠিক যদি থাকে তো দূর থেকে কেউ যদি দেখে তো ধোঁকা খেয়ে যাবে যে এখনো জানাজার নামাজ হয়নি। এই জন্য জানাজার নামাজ ডানে বামে সালাম ফিরিয়ে দিয়ে লাইনটা ভেঙে দেন। লাইনটা ভেঙে দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, মনে থাকবে। জি, অনেকে আর একটা মশলা আপনাকে বলে দিই, এই জানাজার নামাজে যখন সালাম ফিরায় হাত বাঁধা থাকে না, তো অনেকে দেখি ডান দিকে সালাম ফিরার সময় ডান হাত ছাড়ে, বাম দিকে সালাম ফিরার সময় বাম হাত ছাড়ে। আবার অনেকে আছে সালাম ফিরার পর গা হাত ছাড়ে। হাতটা কখন ছাড়তে হবে জানেন? আপনারা কখন ছাড়েন? মশলাটা বলবো, হাতটা কখন ছাড়বেন? হাত বেঁধে আছেন, 4 তাকবীর হয়ে গেল, 4 তাকবীর পর ডানে বামে সালাম, তো হাতটা কখন ছাড়তে হবে? সালামের পূর্বে না সালামের পরে? বলবো, কিন্তু কয়েক রকমের কথা হচ্ছে, তো মশলাটা ক্লিয়ার করে দিই না, কি বলছেন? একটা ভাই 500 টাকা দেন মসজিদের জন্য, বেশি বলিনি, 500 টাকা দেন, সারা লাইফ আপনার মনে থাকবে। মাত্র 500 টাকা। আলহামদুলিল্লাহ, দেখেন একটা হলো, দেন না গো 500 টাকা। 500, বেশি বলিনি, মাত্র 500। পকেটে যদি থাকে তো গোপন রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন বাহিরও তেমন দেখেন, একই রকম দর্শন করেন। জীবনী যুগ যুগ ধরে শুনে আসছেন, কিন্তু বালাগাছির অনেক উন্নতি হয়েছে না, কি বলছেন? আমি তালেবে ইলমের জামানা থেকে আপনার দেখছি এই বালাগাছি। জি, মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবদের বাড়ি অনেকবার এসেছি। হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহি পাঠাতেন ওনার আব্বাকে ডাকার জন্য। ওনার আব্বাকে ডাকতে, তখন তো মোবাইলের যুগ ছিল না, ওনার আব্বাকে ডাকার জন্য আপনার আসতাম, অনেকবার এসেছি। আলহামদুলিল্লাহ, বালাগাছি। সুবহানাল্লাহ, দেখেন ভাই দিচ্ছে, একটু ধরেলেন। আলহামদুলিল্লাহ, দেখেন একজনে 1000 টাকা দিয়েছে আর 500 টাকা, আর একটা দিন 500 টাকা, তাহলে তো হবে 3টা হয়েছে। 500 টাকা আর একটা ভাই চট করে দিয়ে দেন, মশলাটা বলে দিই। আলহামদুলিল্লাহ, 500, বেশি বলিনি ভাই, বুঝতে পারছি কুরবানি দিয়েছেন, হাতের অবস্থা একটু অন্যরকম আছে নাকি? হ্যাঁ, বাংলাদেশে আপনার গেলাম, একটা কুরবানির ভাগা 30,000 টাকা। আমাদের দেশে হলে হয়তো দিত কিনা গো 6,000-7,000 টাকা। আর উদেশে দেখলাম 30-35,000 টাকায় ভাগা, গরুর একটা ভাগা। 40,000 টাকা 1 মুন গোস্তের দাম।
এক মণ গোস্তের দাম হলো, গরুর গোস্তের দাম হলো 40,000 টাকা। বুঝেন তাহলে? তাও দেশের লোক আপনার কুরবানি দিচ্ছে, দেখে আসলাম। এ বেরাদার ইসলাম মাত্র 500 টাকা বলেছি ভাই গো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কটা হলো গুনবো? 1 2 3 4 5 6টা হয়েছে। 10টা করতে আর কটা লাগবে? 4টা। দেখেন আর একটা চলে আসছে, তাহলে আর 3টা, আর 3টা ভাই দেন 500 করে টাকা, তাহলে 10টা হয়ে যাবে। আল্লাহ 10 দিবে। সুবহানাল্লাহ। দুটো, দেখেন 8টা হয়েছে, আর দুটো ভাই যদি দেন তো 10 হয়ে যাবে। আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদের জীবদ্দশাতে। ওদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আর দুজন ভাই 500 করে টাকা নাই, পারবেন না? আর দুটো ভাইয়ের পকেটে নাই, পিছনের ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, জনদেরকে বলবো, মোবাইল রিচার্জ করতে মাস গেলে 500 টাকা করে। শফিক শেখ 500 টাকা, শফিক শেখ 500 টাকা। তাহলে আর একটা হলে 10 হবে, আর একটা যদি হয়ে যায় তো 10 হবে। দেন না গো, দেন, আল্লাহ বরকত দিবে। আহা, সুবহানাল্লাহ। 11 বোধহয় হলো গো। সুবহানাল্লাহ। হবে হবে। আলহামদুলিল্লাহ। 90 আর তোমার একটা 11 হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল আমাদের নবীর আগমন কত তারিখে? এই রবিউল আউয়াল মাসের কয় তারিখে? 12ই রবিউল আউয়াল। একটা ভাই দিয়ে 12 করে দেন। সুবহানাল্লাহ। কত আছে? 1000। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতাগণ, 500 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারের জন্য বরকত দেয়। বিরক্ত আপনাদেরকে খুব করব না। সুবহানাল্লাহ। মসজিদের কাজ ইনশাআল্লাহ হবে। তো মসলা হলো বাহারে শরিয়াত 20 খণ্ডে বিভক্ত। তাতে মসলা বর্ণিত হয়েছে যে 4 তাকবীর বলার পর 4র্থ তাকবীর বলার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিবেন। হাত ছেড়ে দিয়ে ডানে বামে সালাম ফিরাবেন। আলহামদুলিল্লাহ। এই বাবুর প্যান্টটা ছিঁড়ে, এটাই স্টাইল আজকাল, বুঝতে পারলেন? স্টাইলের অভাব নাই গো। আচ্ছা যুগে আমরা এসেছি, টাকা দিয়ে আপনার নতুন প্যান্ট, ছিঁড়া প্যান্ট কিনছে। আগে দেখেছি বড় লোকের ছেলেদের প্যান্ট যদি একটু ছিঁড়ে গিয়েছে তো ফেলিয়ে দিয়েছে, রাগ করে পরেনি। আর এখন এমন যুগে আমরা এসেছি, টাকা দিয়ে আপনার ছিঁড়া প্যান্ট কিনতেছে। একটা ছেলেকে আমি হঠাৎ আপনার দেখিনি কোনোদিন, বাসের উপরে দেখছি যে ছেলেটার প্যান্ট, আমি প্যান্টটা দেখে আবার নতুন মনে হচ্ছে, আবার ছিঁড়া কেন গো? তো হচ্ছে হুজুর ওটা ছিঁড়া নয়, ওটাই স্টাইল। সেলিম শেখ 2000। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। এইরকম আপনার স্টাইলের সময় আমরা এসেছি যে টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট। কোন ক্রিকেটারের ক্রিকেট খেলতে গিয়ে হয়তো আপনার পড়ে গিয়ে ছেঁচড়ি লেগে হয়তো আপনার প্যান্টটা ছিঁড়ে গিয়েছে, ওটাই দেখে আপনার কোম্পানি তৈরি করে ফেলেছে। আর এই যুবকেরা ওটাই আপনার কিনছে। তারপরে আপনার কাঠ উঠেছে চুলের, বুঝলেন? এমন এমন কাঠ, বাবা সুবহানাল্লাহ। একবারে না বলে চলে আসছে গো। নারায়ে তাকবীর। ও বাবা, ভাইরাল বক্তা মাহিন্দ্র ট্রাক্টর চালাবে, দেখিয়ে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ হায়াত দারাজ করুক। 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মহেন্দ্র ট্রাক্টর চালাবে। পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে নিয়ে গোটা ভারতের ওয়াহাবিদেরকে 1 বছর থেকে চ্যালেঞ্জ করতেছে মুসলমান। মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজবীর মোকাবেলা করার ক্ষমতা এক ওয়াহাবির হয়নি মুসলমান। জি দেখবেন। আজি জানে মহতারাম, বক্তব্য শুরু হোক তখন আল্লাহর কাছে খুব দোয়া করি। আমাদের তো এখন বয়স হয়ে গিয়েছে, মোটামুটি এই বক্তৃতার বয়স চলছে 32 বছর। 32 বছর থেকে স্টেজে এসেছি, আর এই 32 বছর থেকে ওয়াহাবি দেওবন্দির সঙ্গে লড়াই চলতেছে আপনার। আজও কোন জায়গাতে দেওবন্দি ওয়াহাবি সামনে হয়ে 1 ঘন্টা দাঁড়াতে পারেনি। আশা করি
খুব চিন্তা করতাম যে আমাদের পরে, আমাদের আগে ছিল মুফতি নাইমুদ্দিন রাজভী, আর চিন্তা করতাম যে আমাদের পরে আবার কি হবে। তা আল্লাহ এমন এমন তৈরি করে দিয়েছে হাতিয়ার, বুঝেছেন, যে কোনো অসুবিধা নাই। এই ইয়ং জেনারেশনের মধ্যে এই রকম আমার একজন আরেকজন ছাত্র মুফতি আলী হোসাইন আল কাদেরি বেরিয়েছে ব্রাদার। ওর বডি খুব অল্প, ওকে দাঁড়িয়ে যদি উঠানো যায় তোর বডির ওজন কম হবে আর কলিজার ওজন বেশি হবে। ওর নাম শুনলে আপনার ওয়াহাবিদের কাপড় খারাপ হয়ে যায়। এখন দুটা বক্তা চলছে, আল্লাহ এদের হায়াতকে দারাজ করুক। আমার স্নেহাশিস মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী আর মুফতি আলী হোসাইন আল কাদেরি, ওদের নাম যদি শুনে তো ওদের পেশাব লেগে যায়। জি, মুনাজারা করা তো দূরের কথা। এইরকম বক্তা চলে এসেছে, একটু জোরে নারা দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, তরুণ মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী সাহেব। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন যা দিয়েছেন গুল মোহাম্মদ 1000, আলহামদুলিল্লাহ। তাহলে মশলা বুঝে নিলেন, আর সময় নষ্ট করব না, বসিয়ে রেখে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, চতুর্থ তাকবীর হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিবেন। হাত ছেড়ে দিয়ে ডানে সালাম বামে সালাম, মনে থাকবে? হ্যাঁ জি। চতুর্থ তাকবীর বলার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে ডানে বামে সালাম ফিরাবেন। যদি কেউ না জানে তাকে মশলাটা শিখিয়ে দিবেন।